যে এলাকার মানুষ গত 1.5 বছরের চাঁদাবাজিতে অতিষ্ঠ। আগে যদি চাঁদা দিতে হবে 100, এখন চাঁদা দিতে হয় 300। চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেয়, যারা এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। মানে আরেকটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে ক্যাসিনো এবং হচ্ছে মাদকের অভয়ারণ্য। রাজনীতিবিদরা বছরের পর বছর অন্যের সন্তানের জীবন নিয়ে অন্যের সন্তানদের নিজের পিছনে ঘুরিয়ে তাদের জীবনকে নষ্ট করে মাদকের মধ্যে লিপ্ত করে রাখে। পার্বতীপুরবাসী, আমরা আপনাকে নিশ্চিত করছি 12 তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আমার ভাই আহাত ভাই থাকবে, না হয় মাদক সাম্রাজ্য থাকবে। আহাত ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। এই এলাকায় পাথরের কারখানা রয়েছে, পাথরের খনি থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ পাথরের কোন ধরনের ন্যায্য মূল্য পায় না। পাথরের খনিতে কোনো কর্মসংস্থান হয় না, এই জংশনের কোনো উন্নতি হয় না, রেল শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই এলাকার কোনো কয়লা খনির শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয় না। লুটেরা মাফিয়ারা বছরের পর বছর, যুগের পর যুগ এই সম্পদগুলোকে কুক্ষিগত করেছে।